ঠান্ডা হালকা লাগছে, বাট এইগুলো দেখার পর আমার ঠান্ডাটা কেমন চলে যাচ্ছে। সো গুড মর্নিং এভরিওয়ান। আজকে ডেট হচ্ছে তোমার 15th ডিসেম্বর, আর আজকে আমি যেতে চলেছি সাউথের দিকে একটা লং ট্রিপ। 1 উইকের মতন একটা লং ট্রিপে যাব। তোমরা টাইটেল আর থাম্বনেল দেখে তো বুঝেই গেছো কোথায় যাচ্ছি, কোথায় যাব। আর ঘড়ির সময় এখন যদি বলি 3টে 20 বাজে। আমাদের 4টের সময় বেরোনোর কথা, 3টে 20 বাজে। তো সকালের মর্নিং চা একটা, এখান থেকে চা খাবো। চাটা খেয়ে লাগেজটা বাইকে প্যাক করব। প্যাক করে আমি মা বাড়ি যাবো। এই হলো এখনকার মতন আপডেট। আর ইয়েস, আজকে তো ডেস্টিনেশনে যাব না, আজকে অন্য একটা জায়গায় থাকবো, যেটা তোমরা দেখবে ব্লগে জুড়ে থাকো সেটার জন্য। আর ব্লগটা আশা করি এক্সাইটিং হবে, তোমাদেরও দেখে মজা লাগবে। তো চলো ফটাফট চাটা খাই, খেয়ে দিয়ে রেডি হয়ে ব্যাগ ট্যাগগুলো বাইকে লোড করে উই উইল গুড টু গো। আমার মেন লাগেজ আর আমার ট্যাঙ্ক ব্যাগ। বিছানাটা একটু অগোছাল হয়ে গেছে, প্লিজ ইগনোর। এখানে আমি আমার বালাক্লামা, আমার হ্যান্ড গ্লাভস আর ইয়েস এই জিনিসপত্রগুলোই, আর ওখানে আমার হেলমেট আর এই যে আমার ব্যাগ। তো চলো চাটা খাই বেরোলাম। আসছি, টাটা। টাটা। তো 6 মাস পর অরুণাচল রাইড করে আসার পর আবার এই একটা লং রাইড। সত্যি আমাদের এই বাইকারদের জন্য একটা অক্সিজেন বটে। তবে এইবারে আমার পার্টনার একটু চেঞ্জ আছে, রাস্তায় তোমাদের সবই বলবো যেতে যেতে। ওরা অলমোস্ট রেডি হয়ে গেছে, তো আমি বেশি লেট না করে আমি ফটাফট আগে যাই। হ্যাঁ, তো চলে এসেছি আমরা এখন কোনো এক্সপ্রেসওয়ে। সামনে আমার ভাই যাচ্ছে। তো হ্যাঁ, এবারে ট্রিপে শীর্ষ নেই, আমি আমার ভাইদের সঙ্গে এই ভাইজ্যাগ ট্রিপটা কমপ্লিট করছি। এবার শীর্ষ কেন নেই বা শীর্ষ কেন যেতে পারলো না বা যাচ্ছে না, সেটা তোমাদেরকে সবই জানাবো। তোমরা এই ব্লগটায় জুড়ে থেকো, তো তোমরা সবই জানতে পারবে যে আমার যে চির পরিচিতি যে রাইডার, সে আমার সঙ্গে কেন যাচ্ছে না। তো চলো, আর এখন তো সাঁতরাগাছিতে কাজ চলছে, এখন ট্রাকের জ্যাম, এই জ্যাম ফ্যামগুলো আগে কাটিয়ে নিয়ে তোমাদের সঙ্গে একদম যখন আমরা কলকাতা চেন্নাই বেতে
উঠে পড়বো, তখন তোমাদের সঙ্গে কথা হবে। তো এই রাস্তাটা দিল্লি রোড চলে যাচ্ছে, আমার খুব প্রিয় একটা রাস্তা। আর আমরা ডিভাইড হয়ে গেলাম ফর NH6, কলকাতা চেন্নাই হাইওয়ে। রাস্তাটাকে এনজয় করি একটু, অনেকদিন পর, 6 মাস পর। তো চলে এসেছি আজকে আমরা আমাদের দিনের প্রথম টোল গেট, দ্যাট ইজ ধুলাগড় টোল প্লাজা। তো দিনের আজকে 50 কিলোমিটার ডান, আর কোলাঘাট থেকে ওই 15-16 কিলোমিটার মতন আমরা দূরে আছি। আর ঘড়ির সময় বললে এখন বাজে হলো 5টা 37। তো চলে এসছি আমরা এখন কোলাঘাট ব্রিজে। হায় হায়, ভোরের কোলাঘাট। এই হলো কোলাঘাট ব্রিজ। টাটা। বাই দ্য ওয়ে, আমি ট্রেন দেখতে পাচ্ছি না। আর রাস্তায় আজকে প্রচুর ট্রাফিক। এবার জেনারেলি আমি আর শীর্ষ বেরোলে তো রাত্রে বেরোই, এদের সঙ্গে আমি ফার্স্ট টাইম 5টার সময় বেরোলাম। তো ভোরের টাইম বলে এত ট্রাফিক কিনা আমি বুঝতে পারছি না, আই ডোন্ট নো। কারণ আমি আর শীর্ষ জেনারেলি রাত্রিরেই বেরোই, 12টা 11টা, এটাই আমাদের বেরোনোর টাইম থাকে। কারণ এই রাত্রিটাই একদম ফুল দমে তুমি গাড়ি টানতে পারবে, মানে যাকে বলে একদম গাড়ি তুমি ভাগাতে পারবে। কিন্তু যেই তোমার হয়ে যায়, সকাল হয়ে যায়, তখনই মানে গাড়ির স্পিড কমে যায়, সব কিছু কমে যায়। মাঠগুলো দেখো, মানে কুয়াশায় পুরো একদম সাদা হয়ে আছে। আরে ভাই, শীতকালে সকালে রাইড করলে এই দৃশ্যগুলো দেখা যায়, মনে হয় যেন মেঘ জমা হয়ে আছে পুরো। দেখো ধান ক্ষেত গুলোয় সলিড। মানে পুরো কুয়াশায় ভর্তি মাঠটার অবস্থা দেখো শুধু। হায় হায়। আর আমি এখানে 80 কিলোমিটারের আগে গাড়ি ভাগাচ্ছি। নাইস। তো আমরা এখন ডেবরাতে দাঁড়িয়েছি চা খেতে। ঘড়ির সময় ওই 6:30 বাজে। সো ফার সো গুড। আর একটু ঠান্ডা লাগছে, ভালো রকমই ঠান্ডা লাগছে। আর দিনের 100 কিলোমিটারও চালানো হয়ে গেছে। আমার হেয়ার কাটটা খুব অদ্ভুত লাগছে না? ঠিক আছে, চলো চাটা খাই। তো আমরা এখানে একটু চা খেতে দাঁড়িয়েছিলাম, আর চলো আবার এগোনো যাক। তো ঘড়ির সময় এখন 7টা বাজে, আর এইখানে বেশ ভালো রকমই ঠান্ডা আছে। আর এই ট্রিপে শীর্ষ আসেনি, কারণ শীর্ষ অফিসে ছুটি জোগাড় করতে পারিনি, আর এত তাড়াতাড়ি এই ট্রিপটা অ্যারেঞ্জ হয়েছে যে ছুটি ম্যানেজ করা একটা প্রবলেম হয়ে গেছিলো। আর ও এমনিতেও এতে যাচ্ছে তোমার পেলিং, ওর বাবা মায়ের সঙ্গে। তো তাই জন্যই শীর্ষ এই ট্রিপে আসেনি। হোপফুলি নেক্সট ট্রিপে আবার তোমরা শীর্ষকে দেখতে পাবে, শীর্ষর সঙ্গে আবার যাব। সামনে অনেক কিছু প্ল্যানস আছে, আপকামিং অনেক প্ল্যানস আছে, দেখা যাক কি হয়। তো বছরের এটা সেকেন্ড ট্রিপ, এটাও বেশ
অনেকটাই লং। তো চলে এসেছি আমরা আজকের দিনের থার্ড টোল গেট, দ্যাট ইজ বেলদা আই বিলিভ। রাস্তাটা শুধু চওড়া দেখেছো, কতটা চওড়া, আর দিনের 150 কিলোমিটার ডান। নাইস গোয়িং। আর এখন বেশ রোদ্দুরটা গায়ে লাগছে, তো বেশ আরাম লাগছে গাড়িটা চালাতে। ওই দূর দিয়ে ট্রেন লাইন যাচ্ছে, অ্যাকচুয়ালি ট্রেন লাইনটা ছিল পাশে, আমি ক্যামেরাটা অন করতে ভুলে গেছি, কিন্তু ট্রেন লাইন যাচ্ছে আমাদের পাশ দিয়ে। তো সামনে এখন আশিস যাচ্ছে, আর আমি এখন টেল করছি। আর এখান থেকে বালাসোর হচ্ছে 59 কিলোমিটার, পারাদীপ 274, ভুবনেশ্বর 258। নাইস, ভেরি নাইস। তো চলে এসছি আজকে আমরা আজকের দিনের 4 নম্বর টোল গেট, যেটা হলো জলেশ্বর টোল প্লাজা। আর আমরা এখান থেকে অফিসিয়ালি এন্টার করছি হলো উড়িষ্যাতে। আর এখন আমরা সুবর্ণরেখা নদীর ওপর দিয়ে যাচ্ছি। জল বেশ ভর্তি আছে, আর টোটোগুলোকে দেখো, এদের জন্যই অ্যাক্সিডেন্ট হয় রাস্তায়। এখানে একটু বসতে পারবো। তো আমরা আবার 100 কিলোমিটার করে দাঁড়িয়েছি, বালাসোর থেকে আর ওই 50 কিলোমিটার মতন বাকি। আর ঘড়ির সময় এখন 8:30। সো এখনও অবধি ভালো যাচ্ছে, সব কিছুই ভালো। আর এই দোকানটায় মোস্ট প্রবাবলি আমরা যখন বাগদা গেছিলাম তখন দাঁড়িয়েছিলাম। তো আবার এখানে চা খাবো, চা খেয়ে দিয়ে আবার যাব, তারপরে এরপরে যেখানে দাঁড়াবো ব্রেকফাস্ট করতে দাঁড়াবো, দেখা যাক। তো বালাসোরের 50 কিলোমিটার আগে আমরা দাঁড়িয়েছিলাম একটু চা খেতে। চাটা খাওয়া হয়ে গেছে, আর ঘড়ির সময় যদি আমি এখন বলি তো 9:08। হ্যাঁ, তো 9:08-এর মধ্যে 200 কিলোমিটার ডান, গুড। তার মধ্যে দুটো আধা ঘন্টার ব্রেকও ছিল, 1 ঘন্টার ব্রেক। সো ইয়েস, ভালোই যাওয়া হচ্ছে এখনো অবধি। তো আবার সামনে গিয়ে বালাসোরে গিয়ে আমরা ব্রেকফাস্ট করব।
ভুবনেশ্বরের ডিস্টেন্স আর 200 কিলোমিটার বাকি। আর আমি একটা জিনিস বলবো যে সাউথের রাস্তা সিনিক বিউটি অনেক বেটার, অনেক বেটার। নর্থের রাস্তার থেকে সাউথের রাস্তার সিনিক বিউটি অনেক বেটার। আজকে এমনিও ট্রাফিক বেশি, তারপরেও 80-84 এই স্পিডেই গাড়ি যাচ্ছে। তো এই জায়গাটা একটু কাজ চলছে, বালাসোরের কাজটা। এই জায়গাটা তো জানা কথা, এই ফ্লাইওভারটা হয়ে গেলে সেরা হবে, সেরা। আবার 6 লেন হাইওয়ে। তো ক্রস করছি আমরা আজকের দিনের 5th টোল গেট, বালাসোর টোল প্লাজা। বাট এই টোল গেটটার কোনো কেন এইরকম অবস্থা আমি জানি না। আগের বারেও যখন এসেছিলাম তখনও এইরকম, আর এখনো তাই। তো আমরা এই হোটেল পুচপোলাতে দাঁড়িয়েছিলাম, দাঁড়িয়ে আলুর পরোটা খেলাম। 50 টাকা করে আলুর পরোটা নিচে, বেশ ভালো ছিল আলুর পরোটাগুলো। এখান থেকে এবার 100 কিলোমিটার চালাবো, তারপরে দাঁড়াবো। আর এখান থেকে ভুবনেশ্বরের ডিস্টেন্স যেটা রয়ে গেছে সেটা হচ্ছে 180 কিলোমিটার। তো চলো, রাস্তা তো ভালোই, রাস্তা নিয়ে কমপ্লেন নেই সেরকম। তো হালকা হালকা এবারে গরম লাগছে, মানে একটা লেয়ার খুলে ফেললে বেশ ভালো হয়। আর যেখানে খেতে দাঁড়িয়েছিলাম ওখান থেকে প্রায় 30 কিলোমিটার চালিয়ে চলে এসছি, পিছিয়ে গেলাম। ভদ্রক সোজা, কটক সোজা। এটা কি আমারা এই রাস্তাটা চলে আসছে। এখানে মাছ ধরার জাল, জাস্ট একটা আবার ওই স্পিড ক্যামেরে ক্রস করলাম। মানে ভর্তি, এখানে ভর্তি, খুব সাবধান। একটা ধরবে একদম চালান, আর এখানে অনলাইন চালান। আর ভুবনেশ্বর এখান থেকে 136 কিলোমিটার, চেন্নাই 1405, টোল রোড স্টার্ট। ঠিক আছে, खूब डेंजरस। लग तो ऐसा रहा है कि मैं ही सुपरस्टार हूँ। তো দিনের 300 কিলোমিটার ডান আজকে। আর ঘড়ির সময় যদি বলি এখন বারোটা 20। মাঝে মাঝে কাজ হচ্ছে, তো এইরকম রাস্তাও পড়ছে, মাঝে মাঝে নয়, 1%। সকাল থেকে দুবারই এরকম রাস্তা পেয়েছি 300 কিলোমিটারের মধ্যে, তাও খুব 500 মিটার, 1 কিলোমিটার এরকম। তো চলে এসছি আমরা আজকে আমাদের দিনে 6 টোল গেট, যেটা হলো ভদ্রক।
ভদ্রক টোল প্লাজা। এখন আবার একটা নদীর ওপর দিয়ে যাচ্ছি, নদীটার নাম মনে নেই, ভুলে গেছে। বাট নদীটা বেশ ভালোই চওড়া। সাউথের রোড ভাই সেরা সেরা। দেখো শুধু গ্রিনারি, দেখো রাস্তার দুধারে গ্রিনারিতে ভর্তি। ওই দেখো, ও ভাই আবার ক্যামেরা, আর কটা ক্যামেরা আসবে? আমি সেলিব্রিটি নই কোনো, ট্রাই টু আন্ডারস্ট্যান্ড। তো আমরা ভুবনেশ্বর থেকে এখন 80 কিলোমিটার দূরে আছি, আর এখনো হোটেল যেটা রনি ঠিক করেছে সেটা 178 কিলোমিটার বাকি। হোটেলের নাম সব ভুলভাল দিচ্ছে, খুঁজে পাচ্ছি না ম্যাপে। রাইড রাইড কেমন যাচ্ছে আশিস? আচ্ছা, মজা এসে যাচ্ছে পুরো। রনি কেমন লাগছে, রাইড কেমন লাগছে? ঠিক আছে, চলো তোমাদের সঙ্গে আবার মোটো ব্লগ সেটআপে দেখা হবে। তো এই পেট্রোল পাম্পটায় দাঁড়িয়েছিলাম 100 কিলোমিটার হয়ে যাওয়ার পর। তো আমাদের যেটা ডিসিশন হলো, আমরা এই স্ট্রেচটাও একটা 100 কিলোমিটারের স্ট্রেচ টানবো, টানার পর দাঁড়াবো। এই দেখো পাহাড়, হিল, সাউথ সেকশনের রাস্তার সিনিক বিউটি নিয়ে তোমায় কেউ বলতে পারবে না। আর এটা একটা নদী, কিন্তু ভরার স্রোতা, মানে জলই নেই। আর দেখছো কি লাগছে বস, সুমু সুমু। তো বিশাখাপত্তনমের বোর্ড দেখতে পেয়ে গেছি, 479 কিলোমিটার, আর বাকি বিশাখাপত্তনম। We are coming, বিশাখাপত্তনম, we are coming. তো আজকের দিনের 6 টোলগেট, এটা যতদূর সম্ভব কটক। কটক টোল প্লাজা এগুলি, যতদূর আমার মনে পড়ছে। নাম লেখা নেই এই টোল প্লাজাগুলো। তো চলে এসছি আমরা মহানদীতে, মহানদীর ওপর ব্রিজে চলে এসছি। আর এই যে মহানদী, জল আছে, নদীতে জল আছে। এটা ডাউন লেন, এটা আপ লেন, ওইটাও আপ লেন, ওইদিকেও সেম দুটো আছে। আর এটা অনেক বড় মহানদী। ওই দিকটা জল ছিল, এই দিকটা দেখো খরা। তো ট্রাফিকে পড়ে গেছি। এই রাস্তাটা আর ওইরকম 6 লেন নয়, 4 লেনই রাস্তা। আর কটকের ভেতর দিয়েই বলতে গেলে প্রায় রাস্তাটা।
রাস্তায় জ্যাম আছে ভালো। এই যে রাস্তাটা চলে যাচ্ছে এটা পুরী, আর আমরা সোজা চলে যাচ্ছি। তো ভুবনেশ্বরকে মোটামুটি ছেড়ে চলে এসেছি। এবার কোথাও একটা খাবারের দোকান দেখে দাঁড়াতে হবে। ঘড়ির সময় এখন 4টে, আর লাঞ্চ করতে বসছি রুটি আর চিলি চিকেন। তো এই প্রাচী হোটেলে আমরা রুটি আর চিলি চিকেন খেলাম, বেশ ভালোই ছিল খাবারটা। এটা ভুবনেশ্বর থেকে ওই 20 কিলোমিটার মতন ছাড়িয়ে। আর আমাদের আজকে আর যেখানে থাকবো ভেবেছি ওখানকার ডিস্টেন্স ওই 90 কিলোমিটার মতন রয়ে গেছে। আর ঘড়ির সময় যদি বলি তাহলে হচ্ছে এখন 4:45, মানে 4:45। ঠিক আছে, ওই না, ওটাকে কি লাগছে দেখো, পুরো সেই একদম লাল কুসুমের মতন, অসাধারণ। সকালবেলা ঠিক এই লাল কুসুমের মতন নিয়ে সূর্য উঠতে দেখেছি, আর এখন দিন শেষে সূর্যটাকে এরকম লাল কুসুমের মতনই অস্ত যেতে দেখি। পাহাড়ের এই মানে আবার এই মাঠগুলো ওই পথ জমতে শুরু করছে, আর পাহাড়টা সেই দূরে দেখা যাচ্ছে, কি সুন্দর লাগছে দৃশ্যটা, অসাধারণ। তো চলে এসছি আমরা আজকের দিনের আমাদের 7 নম্বর টোল প্লাজা। এটা কি গুড়িপাড়া টোল প্লাজা। রাস্তাটা কি সিনিক দেখো শুধু, সামনে পাহাড়, ওইদিকে পাহাড়, এইদিকে পাহাড়। ও সাধারণ লাগছে। তো আজকের দিনের 500 কিলোমিটারও চালানো হয়ে। তো কালকে আমরা হোটেলে ঢুকে গেছিলাম, তখন 7টা বাজে, আর রুমটা কিছুটা এইরকম পেয়েছিলাম। এটা আমাদের ব্যাগপত্র রাখা আছে, এই জায়গাটা ছড়িয়ে ছিটিয়ে আছে, কারণ কালকে অবভিয়াসলি আমরা ঘুমিয়েছি। এখানে ব্যাকপ্যাকগুলো এখন রাখা আছে আপাতত, চাদর ফাদর সব উঠিয়ে দিয়েছে। ওইখানে সৌভিকার বাচ্চা এখনও শুয়ে আছে, বাচ্চা ওই রুম থেকে আবার এই রুমে চলে এসছে। এখানে একটা সিঙ্ক ছিল, আর বাথরুমটা কিছুটা এইরকম। তো 800 টাকা নিয়েছে, আর যথেষ্ট ডিসেন্ট। তো কালকে ব্লগটা এন্ড করা হয়নি বলে ব্লগটা এখানে এন্ড করছি। ভালো লাগলে একটা লাইক শেয়ার সাবস্ক্রাইব করে দিও। তোমাদের সঙ্গে দেখা হচ্ছে আবার নতুন একটা ব্লগে। টাটা।